কলকাতা পুলিশের হাতে অবশেষে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। গত 5 দিন ধরে বেপাত্তা ছিলেন তিনি এবং তার বিরুদ্ধে কিন্তু প্রদেশ কংগ্রেস ভবনে ভাঙচুর করার অভিযোগ ওঠে। বুধবার ভোরে ট্যাংরা অঞ্চলের একটি আবাসন থেকে গ্রেফতার করা হয় রাকেশ সিংকে এবং প্রদেশ কংগ্রেসের কার্যালয়তে ভাঙচুরের ঘটনায় আগে আমরা দেখেছি যে রাকেশ সিং এর ছেলে শিবম সিংকে কিন্তু গ্রেফতার করা হয়। গত 5 দিন ধরে বেপাত্তা ছিলেন তিনি এবং তারপরে আদালতে পেশ করা হয় আজ রাকেশ সিংকে। অবশেষে গ্রেফতার হন বিজেপি নেতা রাকেশ সিং। কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে ভাঙচুরের ঘটনায় নাম জড়িয়েছিল তার। তবে এই ঘটনায় পলাতক ছিলেন রাকেশ। মঙ্গলবার রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ আর তারপরই আজকে কোর্টে পেশ করা হয়। ইতিমধ্যে 8ই সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে রাকেশ সিংকে। বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের কার্যালয়তে যে ভাঙচুরের ঘটানো হয় বিজেপির যুব মোর্চাদের তরফে, সেখানে কিন্তু যোগ ছিল রাকেশ সিং এর। রাকেশ সিং এর নাম জড়ায় এবং তারপরেই রাকেশ সিংকে খুঁজে পাওয়া যায় না। সে গত 5 দিন পলাতক থাকার পর অবশেষে গতকাল তাকে গ্রেফতার করা হয়। बोल रहा है कौन झूठ बोल रहा है। मेरे पापा लाइव करके वहाँ गए थे, लाइव करके कोई मर्डर करने और कोई क्राइम करने नहीं जाता है। तो खैर जो भी है उसका फैसला कोर्ट है। हम लोग को लॉ कोर्ट पे पूरा भरोसा है और कोर्ट है, केस चल रहा है। आज नहीं तो कल मेरे को पता है बेल भी मिल जाएगा क्योंकि मेरे पापा कुछ गलत नहीं किए। তোমরা মনে করো যে রাকেশ সিং তিনি কোনো ভুল করেন? ওটা আমি বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমার বাবা ভুল করেছে। तो একটা দেশে प्रधानमंत्री के गाल दिया, मतलब उनको गाली देना कांग्रेस के मंच से, ठीक है, तो वो भी गलत है। बट फिर मैं वही बोल रहा हूँ, मेरा पॉलिटिक्स से कोई लेना देना नहीं है। मैं मेरा बिजनेस है, मैं पढ़ाई करता हूँ, मेरी बहन भी पढ़ाई करती है, अपना शोरूम संभालती है। तो हम लोग का बस डेली लाइवलीहुड रुक गया इसके वजह से, बट हमारा इससे कोई लेना देना नहीं है और मैं इस बारे में ज़्यादा फिर और कमेंट नहीं करना चाहूँगा। शुभम सिंह, सिमरन सिंह। আপনারা শুনলেন রাকেশ সিং এর ছেলে সে ঠিক কি বললো। সে বলল যে আজকেই কিন্তু বাবা জেল হয়ে যেতে পারে। তারা একেবারে আশাবাদী সেই নিয়ে। প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে যে ভাঙচুরের ঘটনা ঘটে সেখানে কিন্তু রাকেশ সিং এর নাম জড়ায়। কিন্তু গত 5 দিন ধরে বেপাত্তা ছিলেন রাকেশ সিং এবং অবশেষে গতকাল ট্যাংরা থেকে গ্রেফতার করা হয় রাকেশ সিংকে। আজকে আদালতে পেশ করা হয় রাকেশ সিংকে। আরো জানাবেন এখন শিয়ালদা আদালতের সামনে থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া বাজি। রিয়া, দেখো 8ই সেপ্টেম্বর অবধি পিসি অর্থাৎ পুলিশ কাস্টাডি হয়েছে রাকেশ সিং এর। আমরা জানি যে রাকেশ সিং তিনি যে বিধান ভবন ভাঙচুর করেছিলেন, কংগ্রেস যে হেডকোয়ার্টার যে ভাঙচুর করা হয়েছিল কলকাতায় এবং মৌলালি এলাকায়, সেই ঘটনাতেই কিন্তু রাকেশ সিং তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং দীর্ঘ 5 দিন পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কলকাতা পুলিশ। এবং আজকে তখন রাকেশ সিংকে কোর্টে প্রডিউস করা হয়, সেই সময় দেখা যায় যে রীতিমতো তোলপাড় হয়ে ওঠে এই কোর্ট চত্বর, শিয়ালদা কোর্ট চত্বর, এবং যেখানে দেখা যায় যে বিশাল পুলিশ মোতায়েন করে একদিকে কংগ্রেসের বিক্ষোভ এবং অপরদিকে বিজেপির বিক্ষোভ, সেই দুটোকেই সামাল দিতে সক্ষম হয় পুলিশ। এবং তারপরেই যখন সাবমিশনের জন্য কোর্টে প্রডিউস করা হয়, সেই সময় রাকেশ সিং তিনি কোর্ট রুমে ঢুকতেই তিনি স্লোগান দেন এবং তার বিরোধিতা করে কংগ্রেসের আইনজীবীরা এবং তারা বলেন যে এটা কোর্ট রুম এবং সেখানে ডেকোরাম মেনটেন করতে হবে। এবং তারপরেই কিন্তু রাকেশের আইনজীবীর তরফ থেকে বলা হয় যে যেই বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ করা প্রত্যেকের অধিকার এবং তিনি সেই বিক্ষোভ করেছেন, বিক্ষোভ হবে সেটা পুলিশ জানতো, তাহলে আগে থেকে কেন ব্যবস্থা নেয়নি। এবং তারপরে কিন্তু রাকেশ সিং এর তরফ থেকে এবং রাকেশ সিং এর যে লয়ার তিনি বেল প্রেয়ার করেন, কিন্তু রাকেশ সিং তিনি জানান যে তার কোনো বেল চাই না এবং তিনি বলেন তার কোনো বেল চাই না এবং তিনি বলেন যে তার ছেলেকে ছেড়ে দেওয়ার কথা তিনি আবেদন জানায় এবং তিনি একই সঙ্গে বলেন যে তার ছেলের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যেই জায়গাগুলো অর্থাৎ সাউথ সিটির ফ্ল্যাট যেখান থেকে পুলিশ তাকে আটক করে এনেছিল শিবম সিংকে, সেই জায়গায় চিত্তরঞ্জন সহ একাধিক জায়গায় যেখানে ছেলেকে নিয়ে যাওয়া হয়েছিল সেই সমস্ত জায়গার সিসিটিভি খতিয়ে দেখার কথা বলা হয়। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কমপ্লেন হয়েছিল বিধান ভবনের তরফ থেকে
থেকে। সেখানে যিনি কমপ্লেনেন্ট তিনি উল্লেখ করেছিলেন যে কোনো তরল জিনিস দিয়ে তাকে পোড়ানোর চেষ্টা করা হয়েছিল, অর্থাৎ ইচ্ছাকৃত মার্ডার। এবং সেই বিষয়টা নিয়ে কংগ্রেসের তরফ থেকে বলা হয়, লয়ারদের তরফ থেকে, যে যাতে এই যে এক্সপ্লোসিভ অ্যাক্ট যাতে দেওয়া হয়, সেই পিটিশন দেওয়া হয়। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা বলেন যে এক্সপ্লোসিভ অ্যাক্ট, সেই অ্যাক্ট যাতে অ্যাড করে সেই পিটিশন কিন্তু কোর্টের কাছে দেওয়া হয় এবং আবেদনও তারা করেন। এবং এই বিষয়টা যদি মঞ্জুর হয়ে যায়, কোর্ট যদি মঞ্জুর করে দেয়, সেক্ষেত্রে কিন্তু তারা এনআইএ তদন্ত চাওয়া হবে কংগ্রেসের তরফ থেকে, তারা এমনটাই কিন্তু দাবি করেন। এবং একই সঙ্গে জানিয়ে রাখবো যে রাকেশ সিং, তাকে 8 তারিখ অবধি, অর্থাৎ 8ই সেপ্টেম্বর অবধি তাকে পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। এবং রাকেশ সিং তাকে ইতিমধ্যেই কোর্ট চত্বর থেকে বার করে, কোর্ট রুম এবং কোর্ট যে এজলাস বা কোর্ট চত্বর থেকে তাকে বার করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজার বা এন্টালির উদ্দেশ্যে বলে এমনটাই জানা যাচ্ছে। রিয়া, রাকেশ সিং এর ছেলে তোমাকে বাইট দিল, ঠিক কি জানিয়েছে রাকেশ সিং এর ছেলে, তাদের কি দাবি? দেখো, প্রথম থেকেই রাকেশ সিং এর পরিবারের তরফ থেকে তারা যেমনটা বলছে, তার ছেলে এবং মেয়ে, তার এক ছেলে এবং মেয়ে, তারা প্রথম থেকেই যে দাবি করছে যে বাবা কোনো ভুল করেনি, কারণ প্রধানমন্ত্রীর মাকে উদ্দেশ্য করে যে কুকথা বলা হয়েছে তা কিন্তু কোনো সাধারণ মানুষ বলতে পারে না। এবং সেটা কংগ্রেসের যে মঞ্চ বা কংগ্রেসের যে ডায়াস, সেখান থেকে যেহেতু কংগ্রেসের প্রোগ্রাম ছিল, সেখান থেকে যেহেতু বলা হয়েছে, সেই কারণের জন্য এই পুরো দায়টাই কংগ্রেসকে নিতে হবে। এবং তারা কেন ক্ষমা চাইলেন না? একই সঙ্গে তারা দাবি করেন যে এই যেহেতু প্রধানমন্ত্রীর মাকে উদ্দেশ্য করে এই কুকথা বলা হয়েছে, সেক্ষেত্রে রাকেশ সিং তিনি যা করেছেন বা যে বিক্ষোভ করেছেন সেটা কিন্তু ভুল নয় বলেই তার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। তবে তারা আরো একটা বিষয় তারা বলছেন যে যদি এই বিষয়টাকে পুলিশ এত হাইলাইট করে, তাহলে যারা এই প্রধানমন্ত্রীর মায়ের নামে কুকথা বললেন তাদেরকে কেন এখনো ধরা হচ্ছে না বা গ্রেপ্তার করা হচ্ছে না, এই বিষয়টাও কিন্তু তারা প্রশ্ন তোলেন। এবং তারা আরো বলেন যে এই বিষয় নিয়ে, অর্থাৎ বিধান ভবনে যে ভাঙচুর, সেই পুরো বিষয়টাই কিন্তু লাইভ করে গিয়েছে রাকেশ সিং, নিজে ফোনে লাইভ করেছে। এবং তার কোনো মার্ডারের ইন্টেনশন ছিল না। যদি মার্ডারের ইন্টেনশন থাকতো, সেক্ষেত্রে রাকেশ সিং তিনি লাইভ করতেন না বলে এমনটাই দাবি করছেন তার পরিবারের তরফ থেকে। অন্যদিকে আজকে যখন এই গোটা সাবমিশন চলে, সেই সময় কিন্তু মার্ডারের যেহেতু অ্যাড করা হয়েছে, সেই কারণের জন্য বলা হয় যে মার্ডার করার জন্য, ইচ্ছাকৃত মার্ডার করার জন্যই রাকেশ সিং সেখানে গিয়েছিল। এবং সেখানে আরো একাধিক মনীষীদের নাম টেনে বলা হয় যে অনেকেই আন্দোলন করেছে, তবে আগুন জ্বালিয়ে আন্দোলন করেনি, সেটা স্বাধীনতা এনেছে, কিন্তু এইভাবে রাকেশ সিং এর মতো ইচ্ছাকৃত আগুন জ্বালিয়ে আন্দোলন করেনি। তাই এই যে আন্দোলন, সেটাকে কিন্তু সেটার তার যে শাস্তির দাবি জানানো হচ্ছে এবং পুলিশ কাস্টাডি চাওয়া হয়েছিল, সেই পুলিশ কাস্টাডি মঞ্জুর করেই কিন্তু 8 তারিখ অবধি রাকেশ সিংকে পুলিশি কাস্টাডি দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ রিয়া। শিয়ালদা আদালতের সামনে থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রাকেশ সিংকে ইতিমধ্যেই কিন্তু আজকে শিয়ালদা আদালতে তোলা হয় এবং 8ই সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে রাকেশ সিংকে আদালতের তরফে। বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের কার্যালয় যেভাবে ভাঙচুরের ঘটনা ঘটানো হয় বিজেপি যুব মোর্চার তরফে, সেখানে কিন্তু সরাসরি যোগ রয়েছে রাকেশ সিং এর। এবং তারপরে তার খোঁজ চালানো হয় 5 দিন নিখোঁজ থাকার পর। অবশেষে গতকাল ট্যাংরা থেকে গ্রেফতার করা হয় রাকেশ সিংকে। আর এর আগে এই ঘটনায় কিন্তু 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। রাকেশ সিং এর ছেলে শিবম সিং এর নামও কিন্তু এই ঘটনায় জড়িয়েছে।